السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل بالشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وقرآنا على جمان كما فضل مكان على مكان ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة الله مع الصابرين. أو قال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلما اللهم سيدنا وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا وعلى آل سيدنا ফজরের আযান হইলে পরে সারে সবার বিনা কবরবাসী কেঁদে বলে আমার রাত শেষ হয় না। সাল্লি আলা সাইয়্যিদিনা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যেই আল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সামিয়ানা নিচে বেহেশতের বাগান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ ওই মহান পুরুষ মহান রব্বুল আলামিনের দরবারে মুসলমান হিসেবে উচ্চ আওয়াজে শুকরানা আদায় করছি আলহামদুলিল্লাহ। বাজারে বাড়িতে বসে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই সাবিয়ানার নিচে বসার তৌফিক দান করে না, ঠিক কিনা? যেই জায়গা কোরআন এবং হাদিস তেলাওয়াত হয় সেই জায়গাটা দুনিয়ার জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। একটুখানি নেকের তরে রোজে হাসরে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। একটু রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আখিরি দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা কাল কিয়ামতের দিন সর্বপ্রথম তোমার বান্দা একমাত্র হিসাব নিবে নামাজের। কিসের? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাম। রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন মুসিবতের সময় বান্দাকে বলে বান্দা তোমার প্রতি নামাজকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছিলাম, এ বান্দা তুমি কত করেছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলার পর বান্দা বলে রব্বুল আলামিন তোমার হুকুমগুলো আমরা পালন করতে পারি নাই, দুনিয়ার কাজে ব্যস্ত ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমার প্রতি নামাজকে আর এক ওয়াক্ত নামাজ যদি বান্দা তুমি কামাই করো অথবা কায়দা করো 1 লক্ষ নয় 2 লক্ষ 88,000 লক্ষ বছর পর্যন্ত বান্দা তোমার জাহান্নামে জ্বলতে হবে। কাল কিয়ামতের দিন এক ব্যক্তি যাইয়া আদম আলাইহিস সালামের কাছে বলবে, গো আদম আলাইহিস সালাম তুমি তো আদম পিতা, তোমাকে মানুষ হিসাবে আল্লাহ আলামিন প্রথম দুনিয়াতে পাঠাইছে, আমি তো জাহান্নামের আসামি, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দেন। আদম আলাইহিস সালাম আমার আমি বলতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের
জায়গা করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে জায়গা করা দেওয়ার পর বলেছিল, ওই যে একটা গাছ আছে গন্ধব গাছ, খবরদার তুমি তার কাছে যাইও না, তার থেকে ফল তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা মান্য করার ফল পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে এর ভিতরে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করে আমি নিজেই জানি না। আদম আলাইহিস সালাম বলেন, আমার পক্ষে সম্ভব না, তুমি যাও জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম বলবে, তুমি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। যাইয়া বলে, এ ইব্রাহিম জাতির পিতা, আমি তো জাহান্নামের আসামি হইয়া গেছি, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আসামি বানাইয়া দিয়েছে। দুনিয়াতে নামাজ পড়লাম না, রোজা করলাম না, ওই নামাজের কারণে, ওই বেনামাজি থাকার কারণে আমাকে জাহান্নামের আসামি বানাইয়া দিয়েছে। তুমি বলো আল্লাহর কাছে বলি রব্বুল আলামিন আমাকে মাফ করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলবো, হাসরবাসী আমার পক্ষে সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম কাইফা হালুক, হে ইব্রাহিম আলাইহিস সালাম তুমি কেমন আছো? সালাম বলে, ইন্নী সাকিম, আমি অসুস্থ। কি বলেছিল? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি মিথ্যা বলেছিলাম। আসলে কি নবীরা মিথ্যা কথা বলে? নবীরা কখনো মিথ্যা কথা বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট ছিল, তার বাবার নাম ছিল তারেক। ওই নরমুদের বাড়িতে থাকিয়া চাকরানি কত, চাকরকুরি করত। এই তারেক যখন বলতেছে, নমরুদে বলে চলো আমরা ইসাকে যাই, যাইয়া বলতেছে ঠিক আছে যাও। ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিল, বাবা তুমি কি যাইবা? কয় না না আমি যাব না। তার বাবা তারেক বলেছিল, ঠিক আছে তুমি থাকিয়া এই যে যতগুলো সকল মূর্তিকে তুমি খাবার দিবা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে, ঠিক আছে আপনারা যান, এই যত দেবদেবী আছে সকলকে আমি খাবার দেব। অনেক মূর্তি থেকে খাইতে পারেনি। ওই ব্যক্তি বর্তমান হিন্দুরা যে মূর্তি বানায়, দুর্গা, সরস্বতী, সরস্বতী দুর্গা, ঠিক কিনা? এটা পিছনে দেয় খুঁটা, ঠিক কিনা? এই ব্যক্তির সামনে দাঁড়ায় মাথা নত করে বলেন, হে আমার প্রভু, তুমি আমাকে রিজিক বাড়াইয়া দাও। আমাদের রিজিকের মালিককে জোরে বলি, আমাদের রিজিকের মালিক আল্লাহ, হিন্দুর রিজিকের মালিক আল্লাহ, খ্রিস্টানের রিজিকের মালিক আল্লাহ। কোন বর্তমান আছে এক ব্যক্তিরা লেঙ্গা বাবার কাছে যায়, ওদের কোনো নামাজ নাই, রোজা নাই। ওরা বলে পানির ভিতরে চললে বাতি, যেই বাতি আর নিবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা। আমি বলতেছি না না, নামাজ ছাড়া কোন ব্যক্তি ইমানদার হতে পারে না, নামাজ ছাড়া কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। ওই ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তির সামনে ফল ফুল নিয়ে গেল আর বলে, সরস্বতী তুই খাবার খা। মাটিতে কোনো খাবার খাইনি, মাটিতে কোনো খাবার খাইতে পারতেছে না, ওই মূর্তিরা কোনো খাবার খায় নাই। সরস্বতীর একটা কুঠার, মানে আমগো গ্রাম্য ভাষা বলে কুড়াল, কুড়ালটা দিয়া যতগুলো মূর্তি আছে সবারে পিটাইয়া পিটাইয়া বলে, এত খাবার দিলাম, দামি দামি খাবার দিলাম, কেন খাবার খাইলি না? সরস্বতী দুর্গার হাতে 10টা হাত, জিহ্বাটা বের করে রেখেছেন, কান্দের ভিতরে কুঠারটা দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম চুপচাপ বসিয়া রইল। ওই যে আজর কুমার, নমরুদ, তারা সকলে
পূজা করিয়া সকলে আসার পরে বসিয়া বসিয়া যখন আমরা তো আনন্দ উৎসব করলাম, চলো যাইয়া দেখতেছে একটা মূর্তি নাই। মূর্তিগুলো কোথায় গেল? এই যে মূর্তিগুলো কে ভেঙেছে? আমি ভাঙি নাই। কে ভেঙেছে? ওই যে দুর্গা মারে দেখেন 10 হাতে যতগুলো খাবার দেখছে, ওই দুর্গা মার 10 একটাও পায় নাই। সরস্বতী, দুর্গা ও শিশু গণেশ যতগুলো খাবার দিচ্ছে একজনও খাবার পায় নাই। তারা পারাপারিগুলো ভেঙে গেছে। নমরুদ বলতেছে যে কেমন কথা, এখনো মারামারি করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম আপনি শুনুন, পারাপারি করতে না পারে তাহলে বলেন তারা কিভাবে খাবে? এই নমরুদের দলেরা বলে এইদিকে তাই কি আমাদের যত খোদা আসলো সব খোদারে ভেঙে পড়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম সড়ক বানাও, দেশ থেকে দূর থেকে তোমরা লাকড়ি নিয়ে আসো, ওই লাকড়ির ভিতরে বসাইয়া বসাইয়া ইব্রাহিম আলাইহিস সালামকে বসাইয়া চারদিকে তোমরা আগুন ভরাইয়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাম চুপচাপ বসে রইলেন। বসে আল্লাহ রাব্বুল আলামিন কুলনা নারি কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এ আগুন যত তোমার শক্তি আছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, জাতির পিতার জন্য আগুন তুমি পানি হইয়া যাও। সেই আগুনের ভিতরে বসিয়া বসিয়া একমাত্র আল্লাহর নাম জপতেছিল। তার নাম আল্লাহর নাম জপতেছিল, আল্লাহকে ডাকতেছিল। ওই ব্যক্তি বলতেছে রব্বুল আলামিন তুমি আমার সবকিছুর মালিক, তুমি আমার হাজিরের মালিক, তুমি আমার তার মওতের মালিক, মৃত্যুর মালিক। আল্লাহ তুমি আমাকে শান্তি দাও, তুমি আমাকে সুস্বস্তি দাও। আল্লাহ তুমি এখান থেকে আমাকে বাঁচানো ছাড়া তুমি ছাড়া কি হই নাই। ওই ব্যক্তি শুধু একমাত্র বসে বসে কার নাম জপছিল, নামগুলো জপতেছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য আগুনকে পানি বানাইয়া দিল। যত কাফেরের দলেরা আছে সবাই মিলিয়া বলতেছে হায় রে দেখ এই আগুনের ভিতরে বসে ইব্রাহিম আলাইহিস সালাম কি যেন বলেছে, আয় আমরা সবাই মিলে আজ থেকে আগুন পূজা করি। কি পূজা? আগুনের সামনে মাথা নত করে দুক্কা দুক্কা মা কালী, হরে কৃষ্ণ রাম রাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতে পূজা পাচরা করো, ওই আগুনে কিন্তু তোদেরকে ছাড়বে না। ঠিক না? ওই ব্যক্তির আগুনে ছাড়লো না। আবার সকালবেলা ঘুম থেকে জায়গা সূর্যের দিকে চাইয়া সূর্য পূজা করে সূর্যকে সেজদা দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম রব্বুল আলামিন মুসলমানের সন্তানরা নামাজ রোজা বাদ দিয়া আজকে আগুনের পূজা করে, গাছের পূজা করে, সূর্যের পূজা করে। এই জন্য আমি বলেছিলাম ইন্নী সাকিম। ঠিক না? এ দুনিয়ার মুসলমান বর্তমান কোন ব্যক্তিকে যদি নামাজের কথা বলা হয় ও বলে ভাই সময় নেই, শরীর খারাপ। ঠিক কিনা? নামাজেরই কইলে কথা গাই কত অজুহাত, মাজা ব্যথা গিরা ব্যথা দেখাই গিরাবাদ, রুকু সেজদা করতে নাকি মাজায় লাগে টান। কিসের মুসলমান ওরা, কিসের মুসলমান? ঠিক না? সবাই বলবে ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। জোহর কাটায় নাওয়া খাওয়াই বিশ্রামি আর ঘুমেতে, আসর কাটাই খেলাধুলায় বিভিন্ন কাজ করে। ঠিক না?
জহুর কাটাই নাওয়া খাওয়াই বিশ্রামে আর ঘুমেতে, আসর কাটাই খেলাধুলায় বিভিন্ন কাজ কর্মেতে, মাগির বেসার কাটাই তারা শোনে টিভির গান, ঠিক না? ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই, ঠিক না? সারা নামাজ পড়ার মানুষ নাই, মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই। আসো তারা সবার শেষে, আসো তারা সবার শেষে রুকুতে পাই ইমাম। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ঠিক না? বর্তমানের চিত্র এটা। নামাজ নাই, রোজা নাই, আমি মুসলমান, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এ বান্দা, যদি তুমি নামাজ না পড়ো তুমি ইসলামের ভিতরে কোনো দাখিল না। যদি বান্দা তুমি মুসলমান নামাজ না পড়ো, মুসলমান তোমার ভিতরে অংশ নাই। এ বান্দা নামাজের ভিতরে, নামাজের কারণে